নমস্কার। শীতকালে এই রেসিপিটা না খেলে যেন শীতকালটা আমাদের অসম্পূর্ণ থেকে যায়। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তো বাড়িতে কিভাবে আমি কড়াইশুঁটির কচুরিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। ছোট মিক্সির বাটির 1 বাটি আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। দেব 3টে কাঁচা লঙ্কা আর দেব 4 চামচ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো পেস্টটা এরকমভাবে করে নিয়েছি আমি। মসৃণ হতে হবে, দানা দানা যেন না থাকে, তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো পুর বেরিয়ে গিয়ে ফেটে যেতে পারে ভাজার সময়। এবার প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি সাদা তেল। পুরটা প্রথমে আমি রেডি করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি গোটা জিরে। গোটা জিরেটা একটুখানি লাল লাল করে ভেজে নেব এর ফ্লেভারটা আসা পর্যন্ত। এবার যে পেস্টটা করেছিলাম কড়াইশুঁটির সেটা আমি দিয়ে দিলাম। প্রচুর ছিটকায়, একটু বুঝে করতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা বাটা 1 চামচ আর দেব লবণ। ছোট চামচে 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু বাড়াবেন না, তাহলে নিচটা লেগেও যাবে আর খুব ছিটকাতে থাকবে। একটু সময় নিয়ে করতে হবে, একদম শুকনো করে নিতে লাগবে। দিয়ে দেবো আমি ভাজা মশলা 1 চামচ দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। এটা আমি বাড়িতেই করেছি। শুকনো লঙ্কা আর গোটা জিরেকে শুকনো খোলায় টেলে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পুরো একদম এরকম শুকনো হয়ে যাবে, প্যান থেকে ছেড়ে উঠে আসবে, তাহলেই পুরটা রেডি হয়েছে। একটুও যেন জল জল ভাব না থাকে। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি ময়দা মেখে নিয়েছিলাম, সেটার আমি দেখালাম না। যেরকম লুচি পরোটার জন্য যেরকম আমরা মেখে রাখি সেরকমই করেছি। তেল দিয়ে নুন দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছি, আর ময়দার সাথে আমি অল্প একটু আটাও মিশিয়ে দিয়েছিলাম। তো লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড়ই করতে হবে, বেশি ছোট করলে আবার পুরগুলো বেরিয়ে যেতে পারে। ঠিক যেরকম সাইজ করছে দেখুন, এরকমভাবেই করতে হবে। তো কয়েকটা লেচি কেটে নিলাম। এবার পুরটা ভরছি। প্রথমে ভালো করে এটা মসৃণ করে নিতে হবে। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন, আমার রেসিপি কেমন লাগছে প্লিজ কমেন্টস করবেন। একটু পাতলা করে নিতে হবে সাইডটা। দিয়ে দিলাম আমি পুরটা। দিয়ে এরকম করে পুরোটা যেভাবে আমি করছি একটু দেখে নেবেন। হাত দিয়ে একটু এরকম করে দেবেন, তাহলে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। আর সাইডের পোর্শনটা একটুখানি পাতলা পাতলা করবেন মাঝের থেকে, তাহলে মুড়তে সুবিধা হবে। আর সব দিকে ভালো করে পুরটা স্প্রেড হয়ে যাবে বেলার সময়। হয়ে গেছে, আমি এবার বেলে নিচ্ছি। তেল দিয়েই বেলছি, আপনারা অনেকে শুকনো আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন। আরও কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে আপনারা সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন। বেলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে তারপর আঁচটা কমিয়ে, মানে মাঝারি করে, তারপরে আমি একে একে ছাড়ছি। একটা একটা করেই করছি আমি। সুন্দর ফুলে যাবে। আর একটা ভেজে নিচ্ছি। এবার বাকিগুলো সব আমি ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। এটা কিন্তু ছোট আলুর দমের সাথে খেতেও খুব ভালো লাগে। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আলুর দমের রেসিপি পেতে হলে আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন।